হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইটস রিমা। আর আজকে তোমাদের সাথে আমি এই মেকআপ লুকটা শেয়ার করছি। তো ফার্স্ট লাস্ট পুরোটা দেখো। এটা হচ্ছে পয়লা বৈশাখ স্পেশাল মেকআপ লুক। এরকমভাবে স্টেপ বাই স্টেপ মেকআপ করলে তোমাদের কিন্তু ঘাম হবে না, মেকআপ গলেও যাবে না। এটা হচ্ছে রেড চুড়িদারের সাথে এরকম একটা গর্জিয়াস মেকআপ লুক তোমাদের সাথে আমি শেয়ার করেছি। আশা করি ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওটা একটা লাইক করে দাও। তো চলো বেশি কথা না বলে তাড়াতাড়ি করে ভিডিওটা দেখা শুরু করে দাও। তো সবার ফার্স্টেই তোমরা জানো মুখটাকে ক্লিন করে চলে আসতে হয়, তারপরে একটা ময়েশ্চারাইজার ইউজ করে নেবে। তোমাদের ইচ্ছে মতো তোমরা ময়েশ্চারাইজার ইউজ করতে পারবা, কিন্তু কোনো মতেই ময়েশ্চারাইজার স্কিপ করা যাবে না। তারপরে একটা প্রাইমার ইউজ করে নিচ্ছি। তো তোমরা অনেকে হয়তো অ্যালভেরা জেল ইউজ করো প্রাইমার হিসেবে, কিন্তু একদম করো না। প্রাইমার কিন্তু একটা অবশ্যই ইউজ করতে হবে। নেক্সট একটা ফাউন্ডেশন ইউজ করছি। তো তোমাদের ইচ্ছে মতন তোমরা ফাউন্ডেশন ইউজ করতে পারো বা নাও করতে পারো। তো এটা তোমাদের সাথে আমি শেয়ার করছি যাতে তোমরা এরকমভাবে একটা মেকআপ লুক ক্রিয়েট করে পয়লা বৈশাখে ঘুরতে যেতে পারো। তো আমি এখানে হালকা করে ফাউন্ডেশন ইউজ করে নিয়েছি, তারপরে ব্লাশার লাগিয়ে নিচ্ছি ইনসাইডে। খুব সুন্দর, গালটা একটু লাল লাল করবে, তাই না? তারপরে একটু আইব্রোটাকে ড্র করে নেবো ভালোভাবে, হালকা একটা কাজলের মাধ্যমে আর একটা পাতলা ব্রাশের সাহায্যে। এরকমভাবে দেখতে পারলে আমি আইব্রোটা ড্র করে নিয়েছি। তারপরে একটা লুজ পাউডার দিয়ে ভালো করে পুরো মেকআপটাকে সেট করে নেব। তো এভাবে লুজ পাউডার কিন্তু একটা ইউজ করতেই হবে। তো তোমরা অনেকে কম্প্যাক্ট পাউডার ইউজ করো, কিন্তু কম্প্যাক্টের থেকে লুজ পাউডার ইউজ করলে মেকআপ কিন্তু বেশিক্ষণ ধরে স্টে থাকবে আর ঘামও হবে না। চল এবার একটা আই মেকআপ ক্রিয়েট করে নিচ্ছি। আমি রেড ড্রেসের সাথে রেড আই মেকআপ ক্রিয়েট করছি। তোমরা তোমাদের ইচ্ছে মতো আই মেকআপ করতে পারো। তো আমি হালকা একটু গ্লিটার ইউজ করে নিচ্ছি যাতে চোখটা একটু চকচক করে। আর তারপরে এরকমভাবে আইশ্যাডো ইউজ করার পর আমি আইলাইনার ইউজ করে নিচ্ছি। মেবলিনের আইলাইনার খুব দারুণ ওয়াটারপ্রুফ আইলাইনার, আর গরমকালে ঘাম হবে তো আইলাইনার কিন্তু একদম গলে যাবে না। তারপরে চলো একটু কন্ট্রোল করে নিই। মাইগ্ল্যামের কন্ট্রোল দিয়ে ভালো করে একটু কন্ট্রোল করে নিচ্ছি। গালের দুপাশে, নাকে এরকমভাবে কন্ট্রোলটা করে নেবে। নেক্সট চলো, আমি আইল্যাশ ইউজ করব না, যেহেতু পয়লা বৈশাখে বেশিভাবে ডিপ মেকআপ করব না, সেই জন্য আমি একটুখানি আইল্যাশ ইউজ করে নিচ্ছি। আর তারপরে একটা টিপ পরে নিচ্ছি। খুব সুন্দর, মুখটা দেখতে পারলে পুরোই চেঞ্জ হয়ে গেল টিপ পরার পর। তোমরা কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। ভিডিওটা একটা লাইক করে দিও যদি ভিডিওটা তোমাদের হেল্পফুল হয়ে থাকে। তো এবারে আমি লিপ লাইনারের সাহায্যে লিপস্টিক করে নেব। যেহেতু তোমরা এই লিপ লাইনারের প্যালেটটা কিনে নিলে তোমাদের ইচ্ছে মতন কিন্তু শেড তৈরি করে নিতে পারবে নিজেরাই। চলো লিপস্টিক পরা হয়ে গেল। তারপর আমি ইউজ করে নিচ্ছি একটা হাইলাইটার। এটা হচ্ছে হাইলাইটিং প্রাইমার। তোমরা মেকআপের আগেও ইউজ করতে পারো, হাইলাইটার হিসেবেও ইউজ করতে পারো। খুব সুন্দর একটা ন্যাচারাল ফিনিশ চলে আসছে, কোনো গ্লিটার বা শিমারি কিছু মনে হচ্ছে না গালের ওপরে। দেখতে পাচ্ছ কি দারুণ চমকাচ্ছে, তাই না? তো চলো এবার একটু অক্সিডাইজের জুয়েলারি আমি পরে নিলাম। এই অক্সিডাইজার জুয়েলারিগুলো পরার সাথে সাথে দেখতে পাচ্ছ মুখটাই পুরো চেঞ্জ হয়ে গেল। খুব দারুণ লাগছে, তাই না? তোমরাও চাইলে এরকমভাবে সুন্দর সেজে গুজে কালকেই পয়লা বৈশাখে তোমরা ঘুরতে বেরোতে পারবে। আমার তাই জন্য লাস্ট মুমেন্টে তোমাদের সাথে এই মেকআপ লুকটা আমি শেয়ার করেছি। অবশ্যই কমেন্টে লিখে জানাবে মেকআপ লুকটা তোমাদের কেমন লাগছে। চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। ভিডিওটা একটা লাইক করে দিও। ভালো লাগলে, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওটা একটা লাইক করে দেবে। কমেন্টে লিখে জানাবে নেক্সট কি ভিডিও দেখতে চাও, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে লিখে জানাবে। সো সাবস্ক্রাইব নাও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই।